ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি তোমাদের সাথে দুর্গা পুজোর আরও একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি। আজকের এই মেকআপ লুকটা আমি কুর্তির সাথে ক্রিয়েট করেছি, আর এটা স্পেশালি আমি সপ্তমীর জন্য ক্রিয়েট করেছি। তোমরা চাইলে এরকম একটা মেকআপ লুক ষষ্ঠীতেও ক্রিয়েট করতে পারো, আর চাইলে তোমরা এরকম একটা মেকআপ লুক শাড়ির সাথেও ক্রিয়েট করতে পারো, তাতেও খুবই ভালো লাগবে। আজকে আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো প্রত্যেকটা তোমরা 300 রুপিসের মধ্যে পেয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। ফুল ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখো। ফেসটাকে আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, এরপরেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি গুড ভাইবসের এই ভিটামিন সি গ্লো টোনারটা। এটাকে অ্যাপ্লাই করা হয়ে গেলে হাত দিয়ে একটু ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে স্কিনে অ্যাবসর্ব হয়ে যায়। এরপর আমি ময়শ্চারাইজারের জন্য গুড ভাইবসের স্কিন নারিশিং ডে ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটা নন অয়েলি ময়শ্চারাইজার, আর স্কিনটাকে খুব ভালোভাবে ময়শ্চারাইজও করে। নেক্সট আমি প্রাইমারের জন্য এখানে আমার ফেভারিট NYBর ব্লারিন প্রাইমারটা আমার টি জোনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা যদি এই মেকআপটা দিনের বেলায় করো তাহলে অবশ্যই প্রাইমারের আগে একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে। এরপর আমি ফেসে যেখানে যেখানে আনইভেন স্কিন টোন রয়েছে সেইগুলোকে কালার কারেক্ট করার জন্য এখানে ইনসাইড কসমেটিক্সের প্রো কনসিলার প্যালেট থেকে অরেঞ্জ কালার কারেক্টারটা নিয়ে আন্ডার আই, আইলিড আর মাউথ এরিয়াতে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেব। আর তারপর এটাকে একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে প্রোডাক্টগুলো ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। অরেঞ্জ কালার কারেক্টার যে জায়গাগুলোতে আমি লাগিয়েছি শুধুমাত্র সেই জায়গাতেই ব্লেন্ড করব, ফুল ফেসেতে ব্লেন্ড করব না, তাতে ফুল ফেসের মেকআপটা অরেঞ্জ অরেঞ্জ হয়ে যেতে পারে, যেটা দেখতে মোটেই ভালো লাগবে না। তো এখানে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আমি নেক্সট ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটোফোকাস ফাউন্ডেশন নিয়েছি ইন দি শেড গোল্ডেন বেজ। এটা আমার স্কিন টোনের সাথে পুরোপুরি সেম, তো যারা আমার স্কিন টোনের আছো অবশ্যই এই ফাউন্ডেশনের শেডটা নিতে পারো। ফুল ফেসেতে আমি খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নিয়েছি ফাউন্ডেশনটা। এটাকে একটু সময় নিয়ে আমি ব্লেন্ড করে নেব। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনগুলো একটু ড্রাই হয়, তো যারা অয়েলি স্কিন টাইপে আছো তারা অবশ্যই এই ফাউন্ডেশনটা ট্রাই করে দেখতে পারো। ফাউন্ডেশন ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে আমি এখানে NYBর কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি ইউজুয়াল পয়েন্টসগুলোতে। এই কনসিলারটা শেড হচ্ছে ডার্ক অ্যান্ড হোয়াইট চকলেট প্রিটসেল। যারা আমার স্কিন টোনের আছো এই শেডটা নিতে পারো। NYBর কনসিলার রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ ভালো একটা কনসিলার, খুব ভালোভাবে ব্লেন্ড হয় আর একটা মোটামুটি ভালো ফিনিশিংও দেয়, আর তার সাথে কভারেজটাও বেশ ভালো দেয়। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। এখানে আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে প্রোডাক্টটা খুব ভালোভাবে স্কিনেতে ব্লেন্ড হয়ে যায় আর বসে যায়। আজকের প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। নেক্সট ফেস কন্ট্যুরিংয়ের জন্য আমি এখানে মার্সের এই কনসিলার প্লাস কন্ট্যুর স্টিকটা ইউজ করছি। কন্ট্যুর শেডটা দিয়ে আমি ফেসে যেখানে যেখানে আমার কন্ট্যুর করার দরকার আছে সেই জায়গাগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি। যাদের ফেস অনেক বেশি স্লিম তারা চাইলে এখানে কন্ট্যুরিংটা টোটালি স্কিপ করে দিতে পারো। আজকের মেকআপ লুকে আমি কোনো ব্রনজার ইউজ করব না, সেই জন্য আমি এখানে ক্রিম কন্ট্যুর অ্যাপ্লাই করছি। আর ক্রিম কন্ট্যুরটা আমি একটু ডার্ক করেই করব, তার কারণ হচ্ছে যখন আমি পাউডার অ্যাপ্লাই করে ফুল ফেসটা সেট করব তখন আমার ফেসটা ফ্ল্যাট না লাগে, ফেসের শেপ আর শ্যাডোটা যাতে ভালোভাবে বোঝা যায়, সেই কারণে আমি এখানে একটু বেশি ডার্ক করে কন্ট্যুরিংটা করে নিচ্ছি। একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালোভাবে প্রোডাক্টগুলোকে ব্লেন্ড আউট করে দেব। আর এখানে দেখো আমার ফেসটায় ভালোভাবেই কন্ট্যুরিংটা বোঝাও যাচ্ছে। এরপর আমি ফুল ফেসটাকে পাউডার দিয়ে সেট করে নেব। আজ আমি কম্প্যাক্ট দিয়ে ফুল মেকআপটা সেট করে নেব, তার জন্য আমি এখানে ফিটমির কম্প্যাক্ট পাউডারটা নিয়েছি। এটার শেড নাম্বারটা হচ্ছে 128 ওয়ার্ম নুড। পাউডারটা আমি কন্ট্যুরিং করা জায়গাগুলো বাদ দিয়ে ফুল ফেসেতে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। এখানে তোমরা চাইলে যে কোনো লুজ পাউডার বা ব্যানানা পাউডার দিয়েও ফেসটাকে সেট করে নিতে পারো। পাউডার দিয়ে ফুল ফেস সেট করা হয়ে গেলে আমি এখানে ফুল মেকআপটাকে সেট করার জন্য হুডা বিউটির দ্য ম্যাট ফিক্সারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আই মেকআপটা কমপ্লিট করব, তার জন্য এখানে ফার্স্টেই আমি আইব্রো ড্র করে নিচ্ছি। হিলারি রোডার আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারের শেডটাকে নিয়ে আমি এখানে আইব্রোটাকে ফিল করে নিচ্ছি, আর একটা স্পুলি ব্রাশের সাহায্যে ভালোভাবে এটাকে কোম্ব করে নিচ্ছি, যাতে প্রোডাক্টটা সব জায়গায় ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। এই আইব্রোটা করে নেওয়ার পর নেক্সট আইব্রোটাও আমি সেমভাবে কমপ্লিট করে নেব। নেক্সট আমি আই মেকআপ করব, তার জন্য আমি এখানে হিলারি রোডার আইশ্যাডো প্যালেট থেকে এই মারুন শেডটা নিয়েছি। এটা নিয়ে আমি চোখের আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে নেব। খুবই হালকা হাতে ব্লেন্ড করব। আজকের আই মেকআপটা এতটাই সিম্পল যে বিগিনার্সরাও চাইলে করতে পারবে।
মারুন শেডটা অ্যাপ্লাই করা হয়ে গেলে এই লাইট ব্রাউন শেডটা নিয়ে আমি ক্রিজ লাইনে ভালোভাবে ব্লেন্ড করে নেব, যাতে কোনো রকম হার্শ লাইন বোঝা না যায়। নেক্সট আমি একটা পিঙ্ক শিমারি শেড নিয়ে চোখের ইনার কর্নার থেকে যেটুকু পোর্শন ফাঁকা ছিল সেইটুকু পোর্শনে অ্যাপ্লাই করে নেব। আই মেকআপটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। নেক্সট আমি লাইনারের জন্য এখানে ল্যাকমের ইনস্টা লাইনার ইউজ করছি, আর এটা দিয়ে আমি একটা ছোট উইং লাইনার ড্র করে নেব। নেক্সট আমি কাজল অ্যাপ্লাই করে নেব। কাজলের জন্য আমি এখানে NYBর ব্ল্যাক কাজল ইউজ করছি। এটাকে আমি লোয়ার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে এখানে ব্ল্যাক কাজলের বদলে হোয়াইট কাজলও অ্যাপ্লাই করতে পারো। কাজল অ্যাপ্লাই করে নেওয়া হয়ে গেলে আমি কাজলটাকে একটু স্মাচ করে নেব। স্মাচ করার জন্য আমি আইলিডেতে লাইট ব্রাউন যে শেডটা ট্রানজিশন শেড হিসাবে ইউজ করেছিলাম সেই শেডটাই নিয়েছি। নেক্সট আমি ব্লাশ অ্যাপ্লাই করব। তার জন্য আমি চোখে যে মারুন শেডটা অ্যাপ্লাই করেছিলাম সেই শেডটাকেই নিয়েছি। এটাকে আমি আমার অ্যাপেল অফ দি চিক্স, নোজ আর চিনেতে ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নেব। আজকের এই মেকআপ লুকটা একটা পিঙ্ক নিউড মেকআপ লুক হয়েছে। আর তোমরা যারা পিঙ্ক মেকআপ লুক পছন্দ করো তারা এই পুজোতে অবশ্যই এরকম একটা মেকআপ লুক কুর্তি অথবা শাড়ির সাথে ট্রাই করতে পারো। নেক্সট আমি এখানে হাইলাইটারের জন্য পিঙ্ক শিমারি শেডটাকে নিয়েছি। চিকবোন, ফোরহেড, ব্রিজ অফ দি নোজ, কিউপিড বো আর চিনেতে আমি এটাকে হাইলাইটার হিসাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি লিপস্টিকের জন্য মার্সের ইনফিনিটি প্যালেট থেকে এই নিউড টাইপের শেডটাকে ঠোঁটে অ্যাপ্লাই করে নেব। আর সর্বশেষে আমি এখানে চোখে মাস্কারা অ্যাপ্লাই করে নেব। NYBর দ্য ভলিউমাইজিং মাস্কারা। এটা খুব ভালো একটা ভলিউম দেয় আইল্যাশেসে। আর আমি আজকে কোনো রকম আইল্যাশেস পরবো না, সেই জন্য আমি 2 থেকে 3 কোট ভালোভাবে এখানে মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর মাস্কারা অ্যাপ্লাই করা হয়ে গেলে এটা হচ্ছে আমার ফুল লুক। আজকের এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর শেয়ার করে দিও, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পায় এবং এরকম একটা মেকআপ লুক তারাও সপ্তমী বা ষষ্ঠীর জন্য ক্রিয়েট করে নিতে পারে। আর যদি আমার চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সবার আগে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। দুর্গাপূজার আবারও একটা নতুন মেকআপ লুক শেয়ার করতে আমি চলে আসবো তোমাদের সাথে। তো চলো, ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে হ্যাপি, বাই বাই।